চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন একটু চা খেয়ে নেবো, তারপরে রান্না বসিয়ে দেবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো বাসি কাজকর্ম সারি, আর মা ওদিকে চাটা করে। আজকে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি অনেকগুলো হনুমান এসে হাজির। তো সকালবেলায় বর্মশাই চা আর বিস্কুট খাচ্ছিল, তখন হনুমানগুলোকে দেখে যেই একটা বিস্কুট দিয়েছে অমনি কিন্তু বিস্কুটটা খেয়ে নিয়েছে। তারপরে আমি বললাম যে রুটি আছে কালকে রাতের, ওই রুটিগুলো দাও, অত বিস্কুট দিও না। তো রুটিগুলো চালের উপরে দিয়েছে, সেই রুটিগুলোই খাচ্ছিল। তারপরে আর রুটি নেই দেখে আবার একটা বিস্কুট হাতে ধরে, মানে ও হাত থেকে নেওয়ার জন্য এটা করছিল, কিন্তু ওকে দেখেই মানে হনুমানগুলো একদমই ভয়ে আসছিল না। তো তারপর আমি বললাম যে ওরা তোমাকে দেখেই ভয় পাচ্ছে, ওরা আসবে না, তুমি দিয়ে দাও। তো তারপরে দিয়ে দিল। তো হনুমানটা কিন্তু বিস্কুটটা নিয়ে অমনি ছুটে চলে গেল। বাড়ির সবারই ওঠার আগে কিন্তু আমার সমস্ত কাজ প্রায় হয়ে যায়, বাসি কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমার সমস্ত হয়ে যায়। তারপরে সবাই ওঠে, তখন মা চাটা করে দেয় আর আমি এদিকে রান্না বসানোর ব্যবস্থা করি। তো আজকেও দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা প্রথমেই নামিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বোতর শাক রান্না হচ্ছে। তো কালকে শাকটা নিয়ে এসেছিলো, তো বেগুন দিয়ে বোতর শাক রান্না হচ্ছে। আর এখানে দেখো মেয়ে একটু বেসন ফেটে দিচ্ছিল, আর মা এখানে পুইডাটার চচ্চড়িটা হবে তার জন্য পুইডাটাগুলো একটু কেটে দিচ্ছিল। আর এখানে আমি মটর ডাল আর মূলো দিয়ে ডাল করব, তো এটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, এটা ছুকে দিলেই হয়ে যাবে। তো অল্প একটু পনির ছিল, পনিরটা দিয়ে কি করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে পনিরটা দিয়ে একটু পকোড়া বানাই। তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ, তো কি আর করবো, মেয়েকে বললাম যে আমাকে অল্প একটু বেসন ফেটে দিতে। তো বেসন দিয়ে ছোট ছোট করে পনিরগুলো টুকরো করে কেটে নিয়ে পনিরের পকোড়া বানিয়ে ফেললাম। যে কোনো বড়া ভাজলে মেয়ে বলবে মা আমাকে দাও, আমি বড়াগুলো ভাজবো। তো আমি বললাম ঠিক আছে। আমি বরকে ভাত দিচ্ছিলাম, তখনই মেয়ে বড়াগুলো ভেজে নিল। তো ওদিকে তো সকালে রান্নাবান্না হয়ে গেল, বর খেয়ে কাজে যাবে, খেতেও বসে পড়েছে, বরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, মা বৃহস্পতিবারের পুজো করছিল, আর আমি ঘরে সব সব ঘরগুলো একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো দুপুরবেলায় খেতে বসে পড়েছি। যেহেতু শীতকাল, আমরা শীতকালে কিন্তু উঠোনেই খাওয়া দাওয়া করি। তো আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে, তো সেই সমস্ত রান্নাবান্না তোমাদের দেখিয়েছি। তো সেই সব দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম, সবাই একসাথেই খেতে বসেছি। তো সবাইকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে কিন্তু আমিও খেতে বসেছি। শীতকালে খাবার মানে খেতে বসলেই কিন্তু শীত লাগে। তো দেখো আমি কিন্তু গায়ে চাদর দিয়ে খেতে বসেছি, কারণ খেতে বসলেই তো ঠান্ডা লাগবে। আর উঠোনে খেতে বসি, কিন্তু উঠোনে আমাদের রোদ থাকে না, সকালের দিকে রোদটা থাকে, দুপুরের দিকে কিন্তু রোদটা থাকে না। তো যাই হোক সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসেছি, এখানে মেয়ে, মা, দিদা, আমি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়াটা করে নিলাম। তো তারপরে বিকেলবেলায় চলে এসেছি ছাদে, কারণ অনেক হনুমান এসছে, কারণ প্রচণ্ড হনুমানের অত্যাচার হয়েছে, প্রায় সারাদিনই হনুমান থাকছে। তো কি আর করবো, তাই বলে ছাদে এসে বসে আছি। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি এসছে, তো ওই বেবিটাকে কোলে নিয়ে বিকেলবেলায় ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ছাদে মানে বেকার বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্য মেয়েকে বললাম অল্প একটু মুড়ি মেখে নিয়ে ছাদে বসে বসে মুড়ি খাবো, আর আমার গাছগুলোকেও দেখা হবে, আর হনুমান আসলে তাড়ানো হবে। হনুমান না মেয়েদের দেখলে ভয় পায় না, কিন্তু কোনো ছেলে দেখলে কিন্তু খুবই ভয় পায়, আমি দেখেছি খেয়াল করে। আমার বর যদি লাঠি নিয়েও একটু তাড়া করে তাহলে কিন্তু অনেক দূরে পালায়, আর আমাদের মানে মেয়েদের দেখলে কিন্তু ওরা ভয় পায় না। তো এখন আমি মুড়িগুলো খাবো আর ছাদেই ঘুরে বেড়াবো যতক্ষণ না হনুমানগুলো চলে যাচ্ছে এদিক থেকে। তো ততক্ষণ আমি ছাদেই থাকবো, বিকেলে যেহেতু কোনো কাজও নেই ছাদেই ঘুরে বেড়াই। তারপরে সব গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। তো গাছগুলো জল দেওয়া হয়ে গেলেই কিন্তু নিচে চলে যাবো, কারণ হনুমানগুলো চলে গেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো এখনকার মতো আসি, টাটা, বাই বাই।